হচ্ছে লিভার সম্পর্কে। এটা হচ্ছে লিভারের এভারেজ ওজন হচ্ছে 1.5 কেজি বা 1/36 অফ দ্য টোটাল বডি ওয়েট। আচ্ছা, ইট ইজ লার্জার ইন চিলড্রেন ডিউ টু হেমোপয়েটিক ফাংশন। বাচ্চাদের ক্ষেত্রে রক্ত তৈরি করে দেখে বড়। আচ্ছা, ফ্যাক্টর কিপিং লিভার ইন পজিশন, মানে যে জিনিসগুলা লিভারকে পজিশনে রাখে। 1 নাম্বার হেপাটিক ভেইন, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার, লিগামেন্টস অফ লিভার। তাহলে ফ্যাক্টরস কিপিং লিভার ইন পজিশন: হেপাটিক ভেইন, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার, লিগামেন্টস অফ লিভার। সার্জিক্যাল রিমুভাল অফ 2/3 of the liver is the compatible of life, মানে আমি 2-3টে অংশ লিভারকে সরাই ফেলতে পারি। আচ্ছা, the porta hepatis consists of hepatic artery proper, portal vein, hepatic duct. তাহলে পোর্টা হেপাটিসের মধ্যে কি কি আছে? হেপাটিক আর্টারি প্রপার, পোর্টাল ভেইন, হেপাটিক ডাক্ট। হেপাটিক আর্টারি প্রপার, পোর্টাল ভেইন, হেপাটিক ডাক্ট। আচ্ছা, লিগামেন্ট। লিভারের বেশ কিছু লিগামেন্ট আছে। আচ্ছা, যেমন একেবারে সামনে যদি আমরা চিন্তা করি, এরকম একটা রাউন্ড লিগামেন্ট আছে, ফ্যালসিফর্ম লিগামেন্ট আছে, লেফট মার্জিনাল লিগামেন্ট, রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। পিছন থেকে বুঝানো গেলে দেখা যায় রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট এই বরাবর, আর এদিকে হচ্ছে করোনারি লিগামেন্ট। এরকম বেশ কিছু জিনিসপত্র আছে। আচ্ছা, এর মধ্যে আমরা একটু জানবো হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট। আচ্ছা, এটা হচ্ছে অ্যাটাচ দ্য লিভার টু দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। এটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে এবং ডায়াফ্রামকে হচ্ছে লিভারের সাথে লাগায় রাখে, ফ্যালসিফর্ম লিগামেন্ট। আচ্ছা, দেন হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ দ্য লিভার। এটা হচ্ছে ডিজেনারেশন অফ লেফট লাম্বার ভেইনটা ডিজেনারেশন হয়ে হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ লিভার হয়। এই যে ছিল আমাদের রাউন্ড লিগামেন্ট অফ দ্য লিভার। আচ্ছা, এছাড়াও হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল লোব। ডিভাইড করব হচ্ছে লেফট অ্যান্ড রাইট লোব বাই গল ব্লাডার এবং হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা। ইনক্লুডস কোয়াড্রেট লোব অন দ্য আপার পার্ট অ্যান্ড কোয়াড্রেট লোব অন দ্য লোয়ার পার্ট অফ দ্য লিভার। তার মানে ফিজিওলজিক্যাল লোব আমরা ভাগ করব, সেটা হচ্ছে গল ব্লাডার এবং ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে। মানে এটা হচ্ছে বড় দুইটা ভাগে ভাগ হবে মাঝ বরাবর, গল ব্লাডার এবং ইনফিরিয়র ভেনা কেভা। আচ্ছা, এখন আমরা দুইটা জিনিস সম্পর্কে একটু জানবো, লিগামেন্টাম ভেনোসাম এবং লিগামেন্টাম টেরিস হেপাটিস। লিগামেন্টাম ভেনোসাম কি? ডাকটাস ভেনোসাসের র্যামনেন্ট। লিগামেন্টাম ভেনোসাম কোনো এক ভেনোসামের র্যামনেন্ট, সেটা কোন ভেনোসাম? ডাকটাস ভেনোসাম। আর লিগামেন্টাম টেরিস হেপাটিস লেফট আম্বিলিকাল ভেইনের র্যামনেন্ট। লিগামেন্টাম টেরিস হেপাটিস লেফট আম্বিলিকাল ভেইনের র্যামনেন্ট। আর এই লিগামেন্টাম ভেনোসাম, লিগামেন্টাম টেরিস হেপাটিস, এই দুইটা হচ্ছে ট্রু লিগামেন্ট অফ লিভার, বাকি সব হচ্ছে ফলস লিগামেন্ট অফ লিভার। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে কি আমাদের নিউ বর্নের হচ্ছে শরীরের 18 ভাগের 1 ভাগ থাকে হচ্ছে লিভার, এতটুকু আমরা জানবো। আচ্ছা, নিডল বায়োপসি আমরা কোন দিক দিয়ে করব? সেটা হচ্ছে শুড বি ডান রাইট 9th or 10th ইন্টারকোস্টাল স্পেস ডিউরিং ফোর্সড এক্সপাইরেশন। কাউকে বলবো জোরে দম ছেড়ে ধরে রাখার জন্য, তখন 9th এবং 10th ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে করব। আচ্ছা, আমরা এখন আসবো হচ্ছে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ লিভারের মধ্যে। আচ্ছা, যদি আমরা খুব ভালো করে খেয়াল করে, একটা হচ্ছে হেপাটিক গ্লোবিউল, পোর্টাল লোবিউল, পোর্টাল অ্যাসিনাস। আচ্ছা, হেপাটিক গ্লোবিউলের ক্ষেত্রে একেবারে সেন্ট্রালি থাকবে হচ্ছে সেন্ট্রাল ভেইন, আর পেরিফেরির মধ্যে 6 মাথার মধ্যে থাকবে হচ্ছে পোর্টাল ট্রায়ড। দেন পোর্টাল লোবিউলের মধ্যে একেবারে মাঝখানে থাকবে হচ্ছে পোর্টাল ট্রায়ড, এবং 3 মাথায় থাকবে হচ্ছে আমাদের সেন্ট্রাল ভেইন অথবা হচ্ছে আমাদের হেপাটিক ভেইন। আর পোর্টাল অ্যাসিনাসের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তাহলে আমাদের 2টা সেন্ট্রাল ভেইন এবং 2টা পোর্টাল ট্রায়ড মিলে একত্রে অনেকটা চতুর্ভুজাকার জায়গা দখল করবে, সেখান থেকে হবে হচ্ছে পোর্টাল অ্যাসিনাস। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে গিয়ে আমাদের হেপাটিক লোবিউল, যেটা মানে আলটিমেটলি এরকম ভুজাকৃতির, যেটা সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল ইউনিট অফ লিভার, এবং এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেনাস ইউনিট। স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য লিভার এবং ইন্ডিপেন্ডেন্ট ভেনাস ইউনিট। আচ্ছা, এটা একটা হেক্সাগোনাল এরিয়া, একটা সেন্ট্রাল ভেইন থাকবে, সেন্টার অ্যান্ড পোর্টাল ট্রায়ড থাকবে কর্নারের মধ্যে, সেন্ট্রাল এবং পোর্টাল ট্রায়ড থাকবে কর্নারের মধ্যে। ইচ পোর্টাল ট্রায়ড কন্টেন্স এ ব্রাঞ্চ অফ পোর্টাল ভেইন। আচ্ছা, এই যে আমাদের পোর্টাল ট্রায়ড আছে, এখানে অন্তত পক্ষে একটা হচ্ছে পোর্টাল ভেইনের হচ্ছে ব্রাঞ্চ আসবে।
আচ্ছা, হেপাটিক আর্টারি, বাইল ডাকটিউল এগুলোও থাকবে। এবং গ্লিসন্স ক্যাপসুল দিয়ে প্রত্যেকটা হচ্ছে কভার করা থাকবে। গ্লিসন্স ক্যাপসুল দে আর কভার্ড বাই বা হচ্ছে ইনহেন্সড বাই গ্লিসন্স ক্যাপসুল। ইচ হেপাটিক ল্যামিনা ইজ মেড অ্যাবাউট 20 হেপাটিক সেলস ফ্রম দ্য পেরিফেরি টু দ্য সেন্ট্রাল ভেইন। প্রায় 20টার মতো সেল দিয়ে গঠিত হয়। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের পোর্টাল লোবিউল। পোর্টাল লোবিউল কী জিনিস? এটা হচ্ছে নিউট্রিশনাল লোবিউল। আচ্ছা, ফাংশনাল এরিয়াস অফ লিভারের ক্ষেত্রে আমরা বলবো দিস পলিগোনাল এরিয়া অফ দ্য লিভার টিস্যু সেন্টার্ড অন এ পোর্টাল ট্রায়ড। আর এটি এতটুকু আমরা জানবো যে এটা একটা ফাংশনাল ইউনিট অফ দ্য লিভার। আচ্ছা, এরকম একটা ট্রায়াঙ্গুলার কিছু একটা হয়। আর পোর্টাল অ্যাসিনাস এটা হচ্ছে গিয়ে আলটিমেটলি আমাদের মেটাবলিক ইউনিট অফ লিভার, ভেরি ইম্পর্টেন্ট, মেটাবলিক ইউনিট অফ লিভার। আচ্ছা, দেন হচ্ছে আমাদের ব্লাড সাপ্লাই অফ দ্য লিভার আমরা জানি 20% আসে হচ্ছে কি আমাদের হেপাটিক আর্টারি দিয়ে, আর বাকি 80% আসে হচ্ছে আমাদের পোর্টাল ভেইন দিয়ে। আচ্ছা, মোড অফ ব্লাড সাপ্লাই অফ দ্য লিভার এটা আমি দিয়ে রাখলাম, দরকার হইলে দেখে নিব পজ করে। আচ্ছা, চলে আসবো হচ্ছে আমাদের গল ব্লাডারের ক্ষেত্রে। গল ব্লাডারের সাথে একটা ডাক্ট থাকে, এই ডাক্টটাকে বলা হয় হচ্ছে সিস্টিক ডাক্ট। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করে, এটা একটা গল ব্লাডারের সাথে একটা ডাক্ট আছে, এই ডাক্টটাকে আমরা বলবো সিস্টিক ডাক্ট। আর এটা হচ্ছে আমাদের লিভার, সেখান থেকে 2টা হেপাটিক ডাক্ট মিলে তৈরি করছে কমন হেপাটিক ডাক্ট। তাহলে কমন হেপাটিক ডাক্ট এবং সিস্টিক ডাক্ট একত্রে তৈরি করে হচ্ছে কমন বাইল ডাক্ট, এবং এই কমন বাইল ডাক্টটি হচ্ছে গিয়ে আমাদের ডিউরিনামের মধ্যে গিয়ে উন্মুক্ত হয়। আর এখানে একটা আর্টারি আছে যেটার নাম হচ্ছে সিস্টিক আর্টারি। মানে যেহেতু এটা হচ্ছে আমাদের গল ব্লাডারের নলের নাম হচ্ছে সিস্টিক ডাক্ট, তো তার সাথে প্যারালাল চলে হচ্ছে সিস্টিক আর্টারি। খুবই ঝামেলাদায়ক জিনিস, এটা কোনো কারণেই যদি কাইটটা যায় তাহলে কিন্তু খবর আছে। যাই হোক, এখন আমরা চলে আসবো হচ্ছে কি আমাদের ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 30 থেকে 50 ml, ম্যাক্সিমাম ব্রেথ হয় 3 সেন্টিমিটার, লেন্থ হয় 7 থেকে 10 সেন্টিমিটার। আচ্ছা, এতটুকু আমরা জানলাম। আচ্ছা, এবং প্রজেকশন টু অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মধ্যে আমরা এটা পাওয়া যায়। আচ্ছা, ক্যালোটস ট্রায়াঙ্গেল, যখন এটা দেখলাম আমরা একটু দেখে নিই এই জায়গাটার মধ্যে যে ট্রায়াঙ্গেলটা আছে এটার নাম হচ্ছে ক্যালোটস ট্রায়াঙ্গেল। ভেরি ইম্পর্টেন্ট জায়গা, কেননা আমাদের গল ব্লাডার অপারেশনের সময় এটা কাজে লাগে। আচ্ছা, অ্যাবোভ অ্যান্ড ল্যাটারালি, এই যে আমাদের এই ট্রায়াঙ্গেলের অ্যাবোভ অ্যান্ড ল্যাটারালি আছে হচ্ছে আন্ডার সারফেস অফ দ্য লিভার, বিলো অ্যান্ড ল্যাটারালি আছে হচ্ছে সিস্টিক ডাক্ট, মিডিয়ালি আছে হচ্ছে আমাদের কমন হেপাটিক ডাক্ট, মিডিয়ালি কমন হেপাটিক ডাক্ট। আর কন্টেন্ট হচ্ছে সিস্টিক আর্টারি, এই যে আমাদের সিস্টিক আর্টারি, তার সাথে সিস্টিক লিম্ফ নোড এবং হচ্ছে আমাদের কিছু ডাক্ট থাকতে পারে। আচ্ছা, সাইটস ওয়ার পেইন ফ্রম দ্য গল ব্লাডার ক্যান বি রেফার্ড, মানে গল ব্লাডারের পেইন আমাদের কোথায় কোথায় রেফার করতে পারে। আচ্ছা, 1 নাম্বারটা হচ্ছে থ্রু দ্য ভেগাস টু দ্য স্টমাক। গল ব্লাডারের নার্ভ সাপ্লাই হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ভেগাস নার্ভ, তাহলে স্টমাকেরও হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ভেগাস নার্ভ। তাহলে একজন ব্যথা পাইলে আরেকজন ব্যথা পাবে, তার মানে হচ্ছে গল ব্লাডার থেকে এটা স্টমাকে চলে যাবে। থ্রু দ্য সিম্প্যাথেটিক নার্ভ টু দ্য ইনফিরিয়র অ্যাঙ্গেল অফ দ্য রাইট স্ক্যাপুলা। আচ্ছা, এখানে আমরা একটু মনে রাখবো যে আমাদের গল ব্লাডারের যেহেতু এটা হচ্ছে ফোরগার্ড থেকে অ্যারাইজ করে, তাহলে এটার নার্ভ সাপ্লাই হবে গ্রেটার স্প্লাঙ্কনিক নার্ভ, মানে T5, 6, 7, 8, 9 দিয়ে হবে। তাহলে এটার হচ্ছে থ্রু সিম্প্যাথেটিক নার্ভ, এটা চলে আসবে হচ্ছে ইনফিরিয়র অ্যাঙ্গেল অফ দ্য রাইট স্ক্যাপুলা, এবং হচ্ছে ফ্রেনিক নার্ভ দিয়ে হচ্ছে আমাদের রাইট শোল্ডার। তার মানে ডান দিকে পিঠে ব্যথা, ডান দিকের কাঁধের দিকে ব্যথা, স্ক্যাপুলাতে ব্যথা, শোল্ডারে ব্যথা, এগুলা সবগুলা নির্দেশ করতেছে ঝামেলা হচ্ছে গিয়ে কোথায়, গল ব্লাডারে। আচ্ছা, এখন চলে আসবো হচ্ছে গিয়ে আমাদের পার্টস অফ বিলিয়ারি অ্যান্ড এক্সট্রা হেপাটিক সিস্টেম। বিলিয়ারি সিস্টেম এবং এক্সট্রা হেপাটিক সিস্টেমের কী কী পার্টস আছে। আচ্ছা, প্রথমে বলবো পার্ট অফ বিলিয়ারি সিস্টেম কী কী আছে। এর মধ্যে কিছু আছে ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাপারাটাস, মানে বাহির থেকে আমরা দেখতে পারবো না। ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাপারাটাস কী কী আছে? বাইল ক্যানালিকুলি, ক্যানেল অফ হেরিং, বাইল ডাকটিউলস, রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট। তাহলে পার্ট অফ ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাপারাটাস হচ্ছে বাইল ক্যানালিকুলি, ক্যানেল অফ হেরিং, বাইল ডাকটিউল, রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট। আর পার্টস অফ এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারাটাস, যেটা আমরা চোখ দিয়ে দেখতে পাই, কমন হেপাটিক ডাক্ট, গল ব্লাডার, সিস্টিক ডাক্ট, বাইল ডাক্ট। কমন হেপাটিক ডাক্ট, গল ব্লাডার, সিস্টিক ডাক্ট, বাইল ডাক্ট। আচ্ছা, পাথওয়ে অফ এটা হচ্ছে বাইল, আমাদের দরকার হলে দেখে নেব। আচ্ছা, চলে আসবো হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট অফ দ্য প্যানক্রিয়াস। খুব ভালো করে খেয়াল করি,
প্যানক্রিয়াস, এটা প্যানক্রিয়াসের হচ্ছে একটা আপার হেড, লোয়ার হেড আছে, এছাড়াও নেক, বডি, টেইল, আর লোয়ার হেডের সাথে আছে আনসিনেট প্রসেস। তো আমরা জানবো যে প্যানক্রিয়াস যেহেতু ফোরগার্ড থেকে ডেভেলপ করে, এতটুকু আমরা জানি। তবে ফোরগার্ডের কোন জায়গা থেকে ডেভেলপ করে? তো মনে রাখবো যে প্যানক্রিয়াস ডেভেলপ করে বার্ড থেকে। শরীরের মধ্যে দুইটা বার্ড আছে, একটা হচ্ছে ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড, নিচের দিকে আছে হচ্ছে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড। ডরসাল ডিটা উপর, ডি অ্যালফাবেটটা হচ্ছে আগে, তাহলে ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড দিয়ে ডেভেলপ করবে আপার হেড, নেক, বডি, টেল। ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড দিয়ে আপার হেড, নেক, বডি, টেল। আর ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড দিয়ে লোয়ার হেড এবং হচ্ছে আনসিনেট প্রসেস ডেভেলপ করবে, লোয়ার হেড অ্যান্ড আনসিনেট প্রসেস ডেভেলপ করবে। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের একটু সুপ্রারেনাল গ্ল্যান্ডের। আচ্ছা, সুপ্রারেনাল গ্ল্যান্ড দুইটা আছে, একটা হচ্ছে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। আমরা মনে রাখবো ডান পাশে থাকে পিরামিড, তার মানে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড দেখতে হবে পিরামিডের মতো, আর লেফট বা বাম পাশে থাকে হচ্ছে চাঁদ, বাম পাশে থাকে চাঁদ, আর লেফটটা দেখতে হবে হচ্ছে কি আমাদের চাঁদের মতো। আচ্ছা, রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা বলবো দেখতে ট্রায়াঙ্গুলার অথবা পিরামিডাল থাকবে এবং সামনে থেকে লিভার ইনফেরিয়র, এটা হচ্ছে ভেনা কেভা থাকবে। ট্রায়াঙ্গুলার বা পিরামিড থাকবে এবং হচ্ছে আমাদের লিভার এবং ইনফেরিয়র ভেনা কেভা থাকবে। আর লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ডের ক্ষেত্রে দেখবো আমরা হচ্ছে ক্রিসেন্টিক হবে, অ্যান্টি রিলেশনে থাকবে স্প্লিন, স্টমাক অ্যান্ড প্যানক্রিয়াস, অ্যান্টি রিলেশনে স্প্লিন, স্টমাক এবং প্যানক্রিয়াস। আর ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের মেরুলা থেকে, নিউরাল ক্রেস্ট থেকে ডেভেলপ করে, এটা হচ্ছে আমাদের নিউরাল ক্রেস্ট থেকে ডেভেলপ করে। আচ্ছা, এছাড়াও প্যানক্রিয়াসের জন্য আমাদের জানার মতো তেমন কিছু কি আছে? তেমন কিছু হচ্ছে নাই এখানে। আচ্ছা, একটু আমরা বলবো যে এন্ডোক্রাইন পার্টের ক্ষেত্রে আমরা বলবো এদের মধ্যে আলফা, বিটা, ডেল্টা, পিপি সেল আছে। আলফা সেল 20%, বিটা সেল বেশি, সেটা হচ্ছে 68%, ডেল্টা হচ্ছে 10% এবং পিপি সেল হচ্ছে 2%। আলফা সেল থাকে হচ্ছে গ্র্যানিউলস ডেন্স রাউন্ডেড, গ্র্যানিউলস ডেন্স রাউন্ডেড। আচ্ছা, এছাড়াও আমরা জানবো হচ্ছে আমাদের বিটা সেল হচ্ছে 68%, যেখান থেকে গ্র্যানিউলস রেক্ট্যাঙ্গুলার ক্রিস্টাল বের হতে পারে। আচ্ছা, আর কিছু জানার দরকার নাই। আচ্ছা, প্যানক্রিয়াটিক ডাক্ট, প্যানক্রিয়াস থেকে দুটো ডাক্ট বের হয়, একটা হচ্ছে মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট আর একটা হচ্ছে মাইনর প্যানক্রিয়াটিক ডাক্ট। তো মেজর প্যানক্রিয়াটিক ডাক্টটা কি করে? আমাদের বাইল ডাক্টের সাথে একত্রে হচ্ছে অ্যাম্পুলা ব্যাটারের মধ্যে উন্মুক্ত হয়, কিন্তু মাইনর প্যানক্রিয়াটিক ডাক্টটা হচ্ছে আর একটু নিচের দিকে হচ্ছে গিয়ে আমাদের উন্মুক্ত হয়। আচ্ছা, সুপ্রারেনাল গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা জানি তিনটা জোন আছে, গ্লোমেরুলোসা, ফ্যাসিকুলেটার, রেটিকুলারিস। জোনা গ্লোমেরুলোসা থেকে বের হয় হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। তো আমরা একটু মনে রাখবো যে হরমোনের ক্ষেত্রে অ্যালফাবেটিক্যালি আগাবে, প্রথমে আসবে এ এর হরমোন, দেন সি এর হরমোন, দেন হচ্ছে ডি এর হরমোন। তার মানে জোনা গ্লোমেরুলোসা থেকে আসে অ্যালডোস্টেরন, যেটা কিনা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। জোনা ফ্যাসিকুলাটা থেকে আসে কর্টিসল কর্টিকোস্টেরন, কর্টিসল কর্টিকোস্টেরন, এটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড। আর জোনা রেটিকুলারিস থেকে আসে হচ্ছে কি আমাদের ডিহাইড্রো এপি এন্ডোস্টেরন, ডিহাইড্রো এপি এন্ডোস্টেরন। এরা মেইনলি হচ্ছে আমাদের সেক্স হরমোনস, অ্যান্ড্রোজেন এবং ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন এবং হচ্ছে ইস্ট্রোজেন। আর এছাড়াও হচ্ছে মেডুলা, মেডুলা থেকে মেইনলি আসে হচ্ছে আমাদের এপিনেফ্রিন এবং হচ্ছে নর এপিনেফ্রিন, এবং মেডুলার মধ্যে মেইনলি থাকে হচ্ছে ক্রোমাফিন সেল, সাম গ্যাংলিয়ন সেল এবং কিছু সাইনিসয়েড। তাহলে মেডুলার মধ্যে থাকে ক্রোমাফিন সেল, গ্যাংলিয়ন সেল, সাইনোসয়েড। আচ্ছা, ক্রোমাফিন সেল সিক্রেট অ্যাড্রেনালিন অ্যান্ড নর অ্যাড্রেনালিন। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, আমরা মনে রাখবো যে ক্রোমাফিন সেলের কাজ কি, সেটা হচ্ছে অ্যাড্রেনালিন এবং হচ্ছে আমাদের নর অ্যাড্রেনালিন। আচ্ছা, অ্যাড্রেনাল কর্টেক্স এবং মেডুলার মধ্যে একটু পার্থক্য আছে, এটা একটু আমরা মনে রাখবো যে অ্যাড্রেনাল মেডুলাটা হচ্ছে থিন। আচ্ছা, অ্যাড্রেনাল কর্টেক্সের হচ্ছে ফর্মস মেইন ম্যাস, আর অ্যাড্রেনাল মেডুলা হচ্ছে 1/3 অফ দ্য গ্ল্যান্ড সে গঠন করতে পারে। আচ্ছা, অ্যাড্রেনাল কর্টেক্সের ক্ষেত্রে কনসিস্ট অফ পিরামিডাল অর কলামনার সেল, পিরামিডাল এবং হচ্ছে কলামনার সেল। আরেকটা হচ্ছে কিউবয়েডাল অথবা হচ্ছে পলিহেড্রাল সেল, কিউবয়েডাল সেল থাকতে পারে, পলিহেড্রাল সেল। আর অ্যাড্রেনাল মেডুলার মধ্যে সবসময় বলবো ক্রোমাফিন সেল, ক্রোমাফিন সেল। অ্যাড্রেনাল মেডুলা মানেই হচ্ছে এ গ্রুপ অফ ক্রোমাফিন সেল। আচ্ছা, ডেভেলপমেন্ট হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্সের হচ্ছে মেজোডার্মাল অরিজিন আমরা জানি, কিন্তু অ্যাড্রেনাল কর্টেক্স, কিন্তু অ্যাড্রেনাল মেডুলা হচ্ছে কি আমাদের নিউরো এক্টোডার্মাল অরিজিন, নিউরো এক্টোডার্মাল অরিজিন। অ্যাড্রেনাল মেডুলা হচ্ছে নিউরো এক্টোডার্মাল অরিজিন। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে স্প্লিন। স্প্লিনের কিছু জিনিসপত্র পড়ি নাই, তো একটু মনে রাখি।
আচ্ছা, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ স্প্লিন আমরা মনে রাখবো যে এটার একটা থিক ক্যাপসুল থাকে এবং ট্রাবেকিউলি প্রেজেন্ট। তাহলে স্প্লিনের মধ্যে থিক ক্যাপসুল থাকবে এবং ট্রাবেকুলি থাকবে। নট ডিফারেন্সিয়েটেড ইন্টু কর্টেক্স এবং মেডুলা। তাইলে স্প্লিনকে আমরা কর্টেক্স এবং মেডুলাতে ভাগ করতে পারবো না। আচ্ছা, এটার একটা রেড পাল্প থাকবে, হোয়াইট পাল্প থাকবে। স্প্লিনে থাকে রেড পাল্প এবং হচ্ছে হোয়াইট পাল্প। রেড পাল্প কি জিনিস? কালেকশন অফ রেড সেল। তো রেড সেল বলতে আমরা কি বুঝবো? আমাদের লিম্ফোসাইট, মোনোসাইট, ফ্রি ম্যাক্রোফেজ, প্লাজমা সেল। লিম্ফোসাইট, মোনোসাইট, ফ্রি ম্যাক্রোফেজ, প্লাজমা সেল। লিম্ফোসাইট, মোনোসাইট, ফ্রি ম্যাক্রোফেজ, প্লাজমা সেল এবং হচ্ছে হিস্টিওসাইট। আর হোয়াইট পাল্পের ক্ষেত্রে আমরা বলবো ম্যাস অফ লিম্ফয়েড টিস্যু এবং হোয়াইট পাল্প হ্যাজ ইসেন্ট্রিক অ্যারিওলা। হোয়াইট পাল্প হ্যাজ ইসেন্ট্রিক অ্যারিওলা, এটা আমরা একটু মনে রাখবো।